মাছের মালাইকারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার চিংড়ি মাছের মালাইকারি। তাই করে ফেললাম আজ চিংড়ি মাছের মালাইকারিটা। পুরো রেসিপিটি দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ, আপনিও রান্না করে ফেলবেন। প্রথমে আমি চিংড়ি মাছগুলি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং ভিতরে রগটা বের করে নিয়েছি। তারপর আমি টুথপিক দিয়ে প্রতিটা চিংড়ি মাছ এইভাবে করে নিলাম, যাতে ভাজার পরে বেঁকে না যায়। আর বেঁকে গেলে একটু ভালো লাগে না, যদিও না দিলেও হয়, টুথপিক অপশনাল। আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি হালকা করে। তারপর আমি এটা ভেজে নিব এবং অবশ্যই 2 থেকে 3 সেকেন্ডের মতো ভাজবো, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। বাস, আমার সবগুলি চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এবার আমি মশলা তৈরি করে নিব। প্রথমে হাঁড়িতে তেল এবং পেঁয়াজ বাটা দিয়েছি। এখানে অবশ্যই পেঁয়াজটা ব্লেন্ডার করে দিবেন, তাহলে কি হবে, গ্রেভিটা অনেক ঘন হবে এবং খেতেও ভালো লাগবে। তারপর আদা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, রসুন, সবগুলি পেস্ট একসাথে, একটু লাল মরিচের গুঁড়ো। আর এটা যেহেতু মালাইকারি, এখানে ঝালটা খুবই কম থাকবে। এটা রেড চিলি, শুধুমাত্র আমি কালারের জন্য একটু ইউজ করছি। তারপরে দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিব। আর মালাইকারি যেহেতু, এটা একটু নারিকেলের দুধ দিলে বেশি ভালো হয়। আমি নারিকেলের দুধটা বাটা দিয়েছি। আর দিয়ে দিলাম একটু টমেটো সস। আমি নারিকেলের দুধ না দিয়ে পুরো নারিকেলটাই বেটে দিয়েছি, যাতে গ্রেভিটা খুব বেশি ঘন হয় এবং খেতেও খুব ভালো লাগে। আর নারিকেলটা আমি আগে তেলে ভেজে নিয়েছি। নারিকেল এবং পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি, যাতে নারিকেলের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার মশলা ভুনা হয়ে যাচ্ছে। যখন তেল উপরে উঠে আসে তখনই বোঝা যায় যে মশলাটা ভুনা হয়ে গেছে। মশলা ভুনা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিলাম লিকুইড দুধ, যার জন্য। আর চিংড়ির মালাইকারি মানে এখানে দুধ ব্যবহার করতেই হবে। দুধ ছাড়া মালাইকারি স্বাদটা, আসল সেই স্বাদটা আর আসে না। বাস, আমি পানি এখন সিদ্ধ হওয়ার জন্য একটু ওয়েট করতে থাকবো। সে পানি ফোটার পর্যন্ত ওয়েট করব। পানি ফুটে এলেই আমি আমার ভেজে রাখা চিংড়িগুলি দিয়ে দিব। পানি ফুটে উঠেছে, এবার আমি আমার ভেজে রাখা চিংড়িগুলি দিয়ে দিব এবং এটা খুবই কম আঁচে অল্প সময় রান্না শেষ করতে হবে, নাতে মাছগুলি শক্ত হয়ে যাবে। মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে কালারটি। যেহেতু এটি মালাইকারি, এখানে রেড মরিচটি কম, যার জন্য কালারটা লাল না, একটু ইয়েলো ইয়েলো কালার লাগছে, কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর চিংড়ি মাছের মালাইকারি দিয়ে পোলাও খাওয়া তো অসাধারণ একটি রেসিপি। আমার রান্না শেষের দিকে আমি দিয়ে দিলাম ঘি। আর ঘিটা রান্নার শেষে দেওয়া মানে অন্যরকম একটা ফ্লেভার কাজ করে। আর আমার তো এই জিনিসগুলি রান্নায় ঘি হবে না, তা কিভাবে হয়। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। বাস, আমার রান্না শেষ হয়ে গেল। এবার খাওয়ার পালা। ঘির ফ্লেভার, নারিকেলের সমন্বয়ে হয়ে উঠেছে অসাধারণ একটি মালাইকারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।